তোদের এরকম মন খারাপ দেখছি কেন? যা বাবা, কথা বলছিস না যে? কেন কথা বলছি না তুই বুঝতে পারছিস না? আরে না বললে বুঝবো কি করে? তাই তো, বুঝবি কি করে? আচ্ছা আজকের ডেটটা কত বল তো? কেন, কি হয়েছে? কি হয়েছে তুই বুঝতে পারছিস না? এ তো মহা ঝামেলায় পড়লাম। আচ্ছা কাকলি কই? কাকলিকে তো আমি দেখতে পাচ্ছি না। কাকলি দেখা ওইদিকে বসে আছে। কিরে কাকলি, তুই এখানে একা একা বসে কি করছিস? কি ব্যাপার রে, আজ সবারই মন খারাপ দেখছি। কিরে জান, তুই আমার সাথে কথা বলবি না? না, আমি তোর সাথে কথা বলবো না। আমার জান পাখির এত রাগ কিসে হলো শুনি? আজকে কত তারিখ বল তো? আজ সবাই মিলে আমাকে একই প্রশ্ন করছে। এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে বলবি? আজকে আমার জন্মদিন, সেটা তুই ভুলে গেছিস? ইসালা, তোর আজকে জন্মদিন, আমি তো ভুলেই গেছি। এই আমাকে তুই ক্ষমা করে দে রে। না, আমি তোকে ক্ষমা করতে পারবো না। তুই আমাকে এই ভালোবাসাবাসিস যে আমার জন্মদিনটা কবে সেটাই ভুলে গেছিস। সরি রে, আমি সত্যি ভুলে গেছি। আচ্ছা বল জান, তোর জন্মদিনে কি গিফট নিবি আমার কাছ থেকে? আমি যা চাইবো তাই দিবি? আফকোর্স দিব, তুই আমাকে একবার বলে তো দেখ। তোর কাছে কি নেওয়া যায়? আচ্ছা তুই আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দিবি? কি বললি? সোনার নেকলেস? আরে তোকে তো আমি একটা হীরার নেকলেস গড়িয়ে দেবো, তুই তো আমার বউ হবি। সরে যা এখান থেকে। তুই তো শুধু আমাকে বলিস বিয়ে করব বিয়ে করব, কিন্তু তুই তো আমাকে একদিনও বউ বানালি না। আচ্ছা ঠিক আছে, আজকে তোর আর আমার ব্যাপারটা বাবাকে গিয়ে বলবো। এই সত্যি বলছিস? আঙ্কেলকে আমাদের ব্যাপারটা বলবি? হ্যাঁ বলবো। আর শোন, আজকে সন্ধ্যাবেলায় কেক কাটবি তো? আরে কেক কাটবো না তা কখনো হয়? আমি সবাইকে বলে দিয়েছি তুই সন্ধ্যাবেলায় চলে আসিস। আসবো রে আসবো, আমার জান পাখির জন্মদিন, আর আমি আসবো না? আচ্ছা চল তাহলে আমরা উঠি। কিরে রাগ ভাঙানো হলো? এই সালা, আমি না হয় ভুলে গেছি কাকলির রাত জন্মদিন, তা তোরা একটু আমাকে মনে করে দিবি না? হ্যাঁ, তোমার গার্লফ্রেন্ডের জন্মদিন আর আমরা তোমাকে মনে করিয়ে দেব না? তোরা থামবি? ঠিক আছে থামছি। তা আজকে সন্ধ্যাবেলা কি আয়োজন করছিস? আগে তোরা যাবি, তারপরে তো জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন গেলাম, আমার একটু বাড়িতে কাজ আছে। ঠিক আছে যা। আর শোন, সন্ধ্যাবেলায় তাড়াতাড়ি চলে আসবি। তোকে বলতে হবে না জান, আমি ঠিক চলে আসবো। কি ব্যাপার বাবা, তুমি এভাবে হেঁটে বেড়াচ্ছ কেন? এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য চিন্তা করতে করতে আমি অস্থির হয়ে গেলাম। কেন, কি হয়েছে বাবা, বলবে তো? এই নে পাঞ্জাবিটা পরে নে। কেন বাবা, পাঞ্জাবি পরবো কেন? আজকে তো ঈদ না? হ্যাঁ আমিও জানি আজকে ঈদ না, আজকে তোর বিয়ে। আজকে আমার বিয়ে মানে? এসব কি বলছো বাবা তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, গ্রামে আমার এক বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে। বাবা বাবা বাবা, আমি যাকে চিনি না জানি না তাকে আমি বিয়ে করব? বাবা তুমি ভাবলে কি করে, গ্রামের একটা আনকালচার মেয়েকে আমি বিয়ে করব? হ্যাঁ করবি, তুই এক্ষুনি বিয়ে করবি। না না বাবা, আমি তোমার এই কথাটা মানতে পারলাম না। শোন, তাদেরকে কথা দিয়েছি, আর তুই ভালো করে জানিস আমি কাউকে কথা দিলে কথা খিলাপ করি না। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাহলে তুই বিয়ে করবি না? না আমি তো তোমাকে বলে দিয়েছি। ঠিক আছে, আমিও দেখছি, তোকে আমি তেজ্যপুত্র করব। না না, বাবা যদি আমাকে তেজ্যপুত্র করে তাহলে তো আমি সম্পত্তি কিছুই পাবো না। এক কাজ করি, বিয়েটা করে ফেলি, দিয়ে পরে ডিভোর্স দিয়ে দেবো। না না বাবা, আমাকে তুমি তেজপুত্র করো না, আমি বিয়েটা করব। হে হে, এ তো আমার লক্ষ্মী ছেলে। লে বাবা পাঞ্জাবিটা পরে নে। কি ব্যাপার রে, দুঃখ এখনো আসছে না কেন? কি জানি রে, আমিও তো বুঝতে পারছি না। দাঁড়া একটা ফোন করে দেখি। ফোন লাগছে না রে, নট রিচেবল বলছে। দুঃখ তো কোনোদিন এরকম করে না, আজ হঠাৎ কি হলো? কি রে কাকলি, চলে যাচ্ছিস যে? কেক কাটবি না? না কাটবো না। দেখলি তো, দুঃখ আমাদের পার্টিটাই মাটি করে দিল। এই কোথায় যাচ্ছিস? বাবা আজকে আমার একটা পার্টি আছে, তাই আমি পার্টিতে যাচ্ছি। কি বললি পার্টিতে যাচ্ছিস? বাড়িতে একটা নতুন বৌমা এসেছে, আর বৌমাকে রেখে পার্টিতে যাচ্ছিস? শিগগিরই ঘরে যা। দেখো বাবা, তুমি আমাকে বিয়ে করতে বলেছো, আমি বিয়ে করেছি। এবার যদি বলো আমাকে সংসার করতে, ওটা আমি বাবা পারবো না।
ভেবে দেখ তেজ্য পুত্র। বাবা এই তোমার কথায় কথায় না ব্ল্যাকমেলটা আমার পছন্দ হয় না। ঠিক আছে আর পার্টিতে যাব না, এবার তো শান্তি। যা ঘরে যা, বৌমা তোর জন্য একা একা বসে আছে। আঙ্কেল বলছি দুঃখু আছে? হ্যাঁ বাবা আছে তো, কিন্তু ওর তো আজকে বিয়ে হয়ে গেল। কি বললেন বিয়ে হয়ে গেছে মানে? আজকে তো ওর পার্টিতে আসার কথা। হ্যাঁ আমি জানি তো, ও আজকে বেরাচ্ছিল, আমি ওকে যেতে দিইনি। বাড়িতে নতুন বৌমা রেখে যাওয়া যায়? দুঃখু বিয়ে করলো এটা আমাদেরকে জানালো না। বাবা সবকিছু হট করে হয়ে গেল তো, তাই তোমাদেরকে জানাতে পারিনি। কালকে ও তোমাদের কাছে যাবে, আমি এখন ফোন রাখি। দুঃখুর বিয়ে হয়ে গেছে আর আমরা জানতে পারলাম না। এই চল কাকলিকে খবরটা দিগা। কি ব্যাপার, আপনি এভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছেন? কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ সমস্যা, তুমি হচ্ছে সব থেকে বড় সমস্যা। কেন, আমি আবার আপনার কি করলাম? তুমি কি জানো আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, আর আমার গার্লফ্রেন্ডের জন্মদিনে আমি যেতে পারলাম না। জানি না ওরা কি ভাবছে। আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ তোমার থেকে আমার গার্লফ্রেন্ড ভালো। আচ্ছা, আপনি তো আমাকে দেখেননি, তা বুঝলেন কি করে আমি ভালো না খারাপ? তাই তো, তোমাকে তো আমি এখনো দেখিনি। তা তোমার ঘুমটাটা খুলো দেখি। বাসর রাতে বইয়ের ঘুমটা বইয়ে খুলে না, এটা হচ্ছে আপনার অধিকার। আমি তোমার ঘুমটা খুলতে পারবো না। ঠিক আছে খুলবেন না, আমাকে দেখতেও পাবেন না। কি করব, ঘুমটাটা খুলবো, একবার খুলেই দেখি। এ কি, তুমি কে? কেন, আমি আপনার বিয়ে করা বউ। কি বললে? তোমার সাথে আমার বিয়ে দিয়েছে? বাবা বাবা কোথায় গেলে? কিরে বাবা কি হয়েছে, এত রাত্রে চিল্লাচ্ছিস কেন? বাবা কাজটা তুমি কি করলে বলো তো? কেন কি করেছি? এটা তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বৌমা তোর পছন্দ হয়নি? রাস্তার পিচের মতন কালো একটা মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো আর তুমি বলছো পছন্দ হয়নি? বাবা এই মেয়েকে আমি এক্ষুনি ডিভোর্স দিব, তুমি ডিভোর্সের ব্যবস্থা করো। না তার হচ্ছে না, তুই যদি এই মেয়েকে ডিভোর্স দিস না, আমার তো সম্পত্তি আছে না, অনাথ আশ্রমে দান করে দেব। না না বাবা, তোমাকে আর অনাথ আশ্রমে দান করতে হবে না। ঠিক আছে, ভিতর থেকেই গেটটা লাগিয়ে দিবি। এখন আমি কি করব? মোবাইলটায় চার্জও নাই যে কাকুলিকে ফোন করে একটা কথা জানাবো। এই খবরদার, তুমি আমাকে ছুবে না। আমি আপনাকে ছুতে আসিনি তো, আমি আপনাকে সালাম করতে এসেছি। তোমাকেও তো আমাকে সালাম করতে হবে না, আমি ভালো করেই জানি সালাম করার নামে তুমি আমাকে স্পর্শ করতে এসেছো। আজকে আমাদের জীবনের প্রথম রাত, আর আপনার পায়ে হাত ধরে সালাম করে দোয়া নিলে আমরা সারা জীবন সুখে থাকবো। আপনি আমাকে দোয়া করে দেন। এই চুপ, তুই ভাবলি কি করে তোর মতন একটা কালো ভূতের সাথে আমি সংসার করব? আর একটা কথা শুনে রাখ, এটা কখনোই সম্ভব না। আর হ্যাঁ, আমার খাটে ঘুমানো অভ্যাস, তুই নিচে ঘুমাবি। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। বাবা এই নিন, আপনার জন্য চা নিয়ে এসেছি। কই দেও মা। বাহ, চাটা তো খুব ভালো বানিয়েছো বৌমা। সত্যি ভালো হয়েছে বাবা। হ্যাঁ মা, খুবই ভালো হয়েছে। তা দুঃখুকে তো দেখতে পাচ্ছি না। ও মনে হয় এখনো ঘুমাচ্ছে। তা বৌমা, কালকে রাত্রে দুঃখু তোমাকে কিছু বলেনি তো? না বাবা, কিছু বলেনি। দুঃখু কিছু বললে আমাকে বলবে। বাবা আমাকে কিছু টাকা দাও তো। তুই টাকা কি করবি? আর এখন তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। তা কিছু খাওয়া দাওয়া করবি না? না বাবা, আমি বাইরে খেয়ে নেব। তুই যদি না খেয়ে যাস তাহলে তোকে কিন্তু আমি টাকা দিব না। ঠিক আছে, তোমাকে টাকা দিতে হবে না, আমি চলে গেলাম। কিছু খেয়ে যান। এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে ধরার? দুঃখু, তোর এত বড় সাহস, তুই বৌমাকে চড় মারলি? বাবা তুমি চুপ করো, তোমার আমি অনেক কথা শুনেছি। আর না, আর এই যে তোকে বলছি, ভবিষ্যতে জানে আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না। বৌমা, আমি মনে হয় তোমার জীবনটা নষ্ট করে দিলাম। না না বাবা, এ কি বলছেন আপনি? আমার ছেলেটাতে এত বেদব, আগে জানলে তোমার সাথে আমি বিয়ে দিতাম না। না না বাবা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলেকে আমার ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলবো। তাই যেন হয় মা।
ওই দেখ দুকু আসছে, কেউ ওর সাথে কথা বলবি না। কিরে সবাই কেমন আছিস? কি ব্যাপার রে, সবাই আমাকে ইগনোর করছিস কেন? শোন, আজ থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কেন রে, সম্পর্ক নাই মানে? শোন, কালকে কাকলির জন্মদিন ছিল, জন্মদিনে তুই না এসে বিয়ে করতে চলে গেলি, আমাদেরকে একবারও জানালি না। কালকে কি হয়েছিল তোদেরকে আমি সব বলবো। কাকলি কই? কাকলিয়া তোর সাথে কথা বলবে না, কাকলি তোর সাথে ব্রেকআপ করে দিয়েছে। ব্রেকআপ করে দিয়েছে মানে? কাকলি কই? আমি বলতে পারবো না। আমি বলছি, কাকলি ওই দা ওইখানে বসে আছে। দাঁড়া, দেখছি আমি কাকলিকে। কি রে তুই আজকে এখানে যে? তোর তো বিয়ে হয়ে গেছে, তোর তো আজকে হানিমুনে যাওয়ার কথা, তুই আজকে এখানে এসেছিস যে? তুই যে আমাকে কালকে বলেছিলি তোর ঘরের বউ বানাবি, তুই বাড়ি গিয়ে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করে নিলি। আসলে তা না, কালকে আমি এমন অবস্থায় পড়ে গিয়েছিলাম না। তুই আগে কথাটা শোন, তারপরে তুই আমাকে যা খুশি তাই বলবি। না, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না, তোর সাথে আমার ব্রেকআপ। কাকলি, এতদিনের ভালোবাসা আজ হঠাৎ ব্রেকআপ করে দিচ্ছিস? আগে তুই আমার কথাটা তো শোন। আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। কালকে যখন আমি বাড়ি গেলাম, তাহলে তুই বিয়ে করবি না? না, আমি তো তোমাকে বলে দিয়েছি। ঠিক আছে, আমিও দেখছি তোকে আমি তেজপুত্র করব। এটা তুই কি বলছিস? তুই তো আমাকে একবার ফোন করে জানাতে পারতিস। ফোন তোকে আমি করতাম, কিন্তু আমার মোবাইলে চার্জ ছিল না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে, আমাদের ভালোবাসাটা কি করবি বল। তুই কিছু চিন্তা করিস না, আমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে তোকে আমি বিয়েটা করে নেব। তবে কিছুদিন আমাকে সময় দে। চিন্তা নেই বাবু, তুই যতদিন সময় নিবি নে। এই তো আমার লক্ষ্মী সোনা। সোনা ছিলাম আর সোনা নেই, তোর তো বিয়ে হয়ে গেছে। আর তুই কি ভাবছিস তোকে আমি আর বিয়ে করব? এখন তো আমি তোর কাছ থেকে শুধু ফয়দা লুটবো। কি রে, কিছু বলছিস না যে? চুপচাপ আছিস তোকে দেখছি। কেন? আগে কখনো দেখিসনি নাকি আমাকে? দেখেছি, কিন্তু তোকে তো বিয়ের পর দেখিনি। তা তোর বাসরাতটা কেমন কাটলো বল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওইরকম কালো একটা মেয়ের সাথে আমি বাসরাত করব? চল রাজীবদের কাছে। কি ব্যাপার বৌমা, এখনো ঘুমাওনি? বাবা, আপনার ছেলে তো এখনো বাড়ি ফিরেনি। কি বলছো, এখনো বাড়ি ফিরেনি? রাত্রি তো অনেক হয়ে গেছে, এখনো বাড়ি ফিরেনি? আজ আসতে দাও ওকে বাড়িতে। কি ব্যাপার, সব এখানে কি করছো? এই এত রাত্রি অবধি কোথায় ছিলি? আমার এক বন্ধু পার্টি দিয়েছিল, তাই পার্টিতে ছিলাম। দেখ, আগে যা করেছিস করেছিস, এখন ওসব বাদ দিতে হবে। না বাবা, আমি আগেও যা ছিলাম এখনো তাই থাকবো। আমাকে কেউ বদলাতে পারবে না। কি বললি? বাপের মুখে মুখে তর্ক করা? বৌমা, অনেক রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। আপনি খাবেন না? চুপ কর। আজ তোর জন্য আমাকে আমার বাপ চড় মারলো। আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা আমার গায়ে হাত তুলেনি। আর হ্যাঁ, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তোর যদি খিদে লাগে তুই খেয়ে নে। বাবু, তুমি তোমার বউকে কবে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে? জান, করব। তুমি কটা দিন ধৈর্য ধরো, ঠিক তোমাকে আমি বিয়ে করব। এই তো কেবলই অত্যাচার শুরু করেছি, দেখবে আমার বউ আমাকে নিজে ইচ্ছায় ডিভোর্স দিবে। তা কবে দেবে বাবু? সেটা আর বেশি দেরি নাই। ও হ্যাঁ, তুমি আমাকে বলেছিলে হীরের একটা নেকলেস বানিয়ে দিবে, তা তো দিচ্ছ না। ও তাই তো, আমিও তো ভুলে গেছি। দাঁড়াও, তোমাকে আমি কালকেই দিব। আপনি এখানে কি করছেন? আর এই মেয়েটাকে? তুমি এখানে কি করছো? আমি বাবাকে অফিসে খাবার দিতে গিয়েছিলাম। এই মেয়েটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। কি? এটা আপনার গার্লফ্রেন্ড? আর এই যে মেয়ে, তোমার কি লজ্জা শরম নাই? একটা পরের স্বামীর হাত ধরে কথা বলছো? আমি কার হাত ধরে কথা বলবো না বলবো সেটা কি তোমার কাছ থেকে জেনে নিতে হবে? বাবু, এটা কে গো? তোমাকে আমি বলেছিলাম না, আমার একটা বিশ্ব সুন্দরীর সাথে বিয়ে হয়েছে। এই সেই মেয়ে। ও তাই তো বলি, সত্যি তো বিশ্ব সুন্দরী তোমার বউ। যা বলেছো। কি ব্যাপার বৌমা, এখানে মন খারাপ করে বসে আছো কেন? বাবা, আমি আর পাচ্ছি না। আপনার ছেলেকে আমি ডিভোর্স দিতে চাই। এইসব কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। কি হয়েছে বলবে তো বৌমা? তাহলে শুনেন বাবা। তোমাকে আমি বলেছিলাম না, আমার একটা বিশ্ব সুন্দরীর সাথে বিয়ে হয়েছে। এই সেই মেয়ে। ও তাই তো বলি, সত্যি তো বিশ্ব সুন্দরী তোমার বউ। যা বলেছো। ঠিক আছে বৌমা, তোমাকে আর ডিভোর্স দিতে হবে না, আমি দেখছি কি করা যায়। আপনি
আপনি এই বাড়িতে কি করতে এসেছেন? মানে? মানে আমি বলতে চাইছি আপনি এই বাড়িতে কি করতে এসেছেন? যা বাবা, আমার বাড়িতে আমি এসেছি আর তুমি আমাকে প্রশ্ন করছো এই বাড়িতে আমি কি করতে এসেছি? আপনার বাড়ি ছিল, এখন আর নেই। এখন এই বাড়ি হচ্ছে আমার। মানে তোমার মাথাটা ঠিক আছে তো? তোমার বাড়ি বললেই হয়ে যাবে? বিশ্বাস না হলে তুমি তোমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করো। দাঁড়াও, আমি এক্ষুনি জিজ্ঞাসা করছি। বাবা, বাবা, কোথায় গেলে গো? কিরে, কি হয়েছে? এত জোরে চিল্লাচ্ছিস কেন? আমি এসব কি শুনছি বাবা? তুমি বলে সব সম্পত্তি এই মেয়েটার নামে লিখে দিয়েছো? হ্যাঁ, লিখে দিয়েছি। বাবা, এটা তুমি কি করলে? আমার সম্পত্তি সামান্য এই কালো মেয়েটাকে তুমি লিখে দিলে? ইনাফ, আর একটু বার আমাকে কালো বলবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তোমার এত বড় সাহস, আমাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ, তোমাকে বলছি। তুমি এখান থেকে যাবে না, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। বাবা, তুমি কিছু বলছো না? আমি আবার কি বলবো? এটা বোমার বাড়ি, বোমা যা বলবে তাই। কি হলো, শুনতে পেলে না? আই সে গেট আউট। না না, ঠিক আছে, আমাকে আর ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি। বাবা, আমি কি কিছু ভুল করলাম? না না মা, ভুল করবে কেন? তবে আমার ছেলের কিছু শিক্ষা পাওয়ার দরকার আছে। তুমি ঠিকই করেছো। কি ব্যাপার মা, এখনো ঘুমাওনি যে? বাবা, আপনার ছেলেকে তো আমি বাড়ি থেকে বের করে দিলাম, না জানি ও কোথায় আছে। আরে তুমি আমার ছেলের চিন্তা করছো? আমার ছেলের চিন্তা তোমাকে করতে হবে না। ও ঠিক দেখো গা, ওর বন্ধুদের বাড়িতে গিয়েছে। আমি সেটা চিন্তা করছি না বাবা, ও কিছু খাওয়া দাওয়া করেছে তো? তুমি হয়তো আমার ছেলেকে চিনো না। আমার ছেলে কিছু না খাওয়া দাওয়া করে থাকে। ও দেখো গো, ও ঠিক ওর বন্ধুদের কাছে খেয়ে নিয়েছে। তাও বাবা, একটু চলেন না, একটু খুঁজে আসি। এখন কোথায় খুঁজবো বলো তো বৌমা? সেটাও তো ঠিক। যাও বৌমা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো গা। ঠিক আছে বাবা, আমি শুয়ে পড়ছি, আপনি শুয়ে পড়েন গা। লোকটার জন্য আমার অনেক চিন্তা হচ্ছে, না জানি বাইরে ও কি করছে। কি ব্যাপার, ওটা দুঃখ না? কি রে, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই এখানে শুয়ে আছিস কেন? আর বলিস না, আমাকে না বাড়ি থেকে বের করে দিয়েছে। কি, তোকে বাড়ি থেকে বার করে দিয়েছে? তুই সারা রাত এখানেই ছিলি? হ্যাঁ। তোকে আঙ্কেল বাড়ি থেকে বার করে দিয়েছে, তুই আমাকে একবার ফোন করে জানাতে পারলি না? না হলে তুই আমার বাড়িতে চলে যেতি। আমাকে তো আমার বাবা বের করে দেয়নি, আমার বউ বের করে দিয়েছে বাড়ি থেকে। কি, তোর বউয়ের এত বড় সাহস হয়ে গেছে? তোকে বাড়ি থেকে বার করে দিয়েছে? চল, তোকে আমি আজকেই বিয়ে করব। তুই সত্যি বলছিস? আমাকে তুই বিয়ে করবি? অফকোর্স তোকে আমি বিয়ে করব। তোকে যখন আমি ভালোবেসেছি, তোকেই বিয়ে করব। আর হ্যাঁ, তোকে তোর বউ বাড়ি থেকে কেন বের করে দিল রে? আমার বাবার যতগুলা সম্পত্তি ছিল সব আমার বইয়ের নামে লিখে দিয়েছে, দিয়ে আমার বইয়ের এখন জোর বেড়ে গেছে। কি বললি, আর একবার বল। আমাদের যা সম্পত্তি ছিল সব আমার বইয়ের নামে লিখে দিয়েছে আমার বাবা। তাহলে তো তুই এখন পথের ফকির। হ্যাঁ রে। তাহলে তোকে আমি বিয়ে করতে পারবো না। এইসব তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক বলছি। তোকে আমি বিয়ে করে আমার লাইফটা শেষ করব নাকি? তুই তো এখন পথের ভিখারি। তোকে বিয়ে করে তুই আমাকে এখন খাওয়াবি কি? দেখ, আমি সে একটা ঠিক ব্যবস্থা করে নেব। শোন, তোকে তো আমি ভালোবেসেছিলাম তোর সম্পত্তির জন্য। তোর তো সম্পত্তি কিছুই নাই। তোকে আমি বিয়ে করতে পারবো না, আমি চলে গেলাম। খুবই খিদে লেগেছে, আমার কাছে তো একটা টাকাও নাই। দেখি একবার রাজীবকে ফোন করি। হ্যালো রাজীব, কোথায় আছিস রে? এই তো আমি আছি পাড়ার দিকে। কেন বলতো? একটু তোর সাথে আমার দরকার ছিল। ঠিক আছে, তুই চলে আয়। আমি আর হাসান এক জায়গাতেই আছি। কিরে, তুই হেঁটে আসছিস যে? তোর বাইক কই? সব বলছি রে। হ্যাঁ, এবার কি হয়েছে বল। আমাকে না বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছিস? বাড়ি থেকে বের করে দিয়েছে মানে? হ্যাঁ রে, আমাদের যা সম্পত্তি ছিল সব আমার বইয়ের নামে লিখে দিয়েছে আমার বাবা, দিয়ে আমার বউ এখন বাড়ি থেকে বের করে দিয়েছে। আঙ্কেল এই কাজটা করতে পারলো?
ভাই বলছি যে আমাকে কিছু টাকা ধার দে না, আমার খুবই খিদে লেগেছে, কাল থেকে আমি কিছু খাইনি। না না, তোকে এখন আমরা টাকা ধার দিতে পারবো না। তোকে যদি এখন টাকা ধার দে, তুই দিতে পারবি কি তার নাই ঠিক। এইসব কথা তুই বলতে পারলি? তোকে আমি কতই খাইয়েছি, কত টাকা তোকে এমনি এমনি দিয়ে দিয়েছি, আর আজ সামান্য কিছু টাকা চাইছি আর তুই দিতে পারছিস না আমাকে। না ভাই, তোর তো এখন 1 টাকার খাটার মুড নাই, তার তোকে টাকা কি করে দিই বল। বাহ বাহ বাহ, এই তোমার বন্ধু? যারা তোমার বিপদে পাশে থাকে না তারা তোমার বন্ধু? এ কি, তুমি এখানে? হ্যাঁ, আমি সব শুনলাম এবং নিজের চোখে দেখলাম। তোমার গার্লফ্রেন্ড যেভাবে ছেড়ে দিল সেভাবে তোমার বন্ধুরাও ছেড়ে দিচ্ছে। শোনো, এই যুগে যে টাকা আছে তার সবই আছে, আর যার টাকা নাই তার কিচ্ছু নাই। চলো এখন বাড়ি ফিরে চলো। বাড়ি ফিরে যাব মানে? আমার তো এখন কিচ্ছু নেই, আমি তো এখন পথের ভিখারি। কে বলেছে তুমি পথের ভিখারি? তোমার সম্পত্তি তোমারই আছে, চলো এখন বাড়ি চলো। কি বলছো? একটু কষ্ট করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। শোনো, তোমার চোখ খুলে দেওয়ার জন্য আমি আর বাবা এই প্ল্যানটা করেছিলাম। এখন বুঝতে পারছো তো কে তোমাকে কতটা ভালোবাসে? হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি না জেনে তোমাকে কত নয় অপমান করেছি। চলো এখন আমরা বাড়ি যাই। বন্ধু শোন। কিসের বন্ধু রে? যে বন্ধু বন্ধুর বিপদে পাশে থাকে না তারা কোনোদিন বন্ধু হলো? আর আজ থেকে তোদের সাথে আমার কোনো বন্ধুত্ব নেই, এখান থেকেই শেষ।